জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। আমরা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ যে রোহিঙ্গা থেকে ভিন্ন দেশি কোনো নাগরিক যাতে ভোটার না আসতে পারেন তার একটা ব্যবস্থা করা। গত পরশু থেকে প্রায় 30,000 তথ্য সংগ্রহকারী সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। সব জায়গায় এখন জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত হচ্ছে। সেখানে যদি ভুল থাকে সেই ভুলটা কিন্তু মারাত্মক। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে একটা হালনাগাদ ভোটার লিস্ট হালনাগাদ করার চেষ্টা চলতেছে। আমরা চাচ্ছি যারা 1/1/2008 সনে বা তার পূর্বে যাদের বয়স 18 তারা নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবে। আর যারা বাই দিস টাইম মারা গিয়েছে, এক্সিস্টিং ভোটার লিস্টে যারা নাম আছে অথচ মারা গিয়েছে তাদেরকে নামটাকে কর্তন করা। 2 হচ্ছে কোনো ফিকটিশাস ভোটার যদি অলরেডি ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকেন তার নামটাকে বাদ দেওয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে রোহিঙ্গা থেকে ভিন্ন দেশি কোনো নাগরিক যাতে ভোটার না আসতে পারেন তার একটা ব্যবস্থা করা। এই জন্য প্রায় গত পরশু থেকে প্রায় 30,000 তথ্য সংগ্রহকারী সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। তারা কাজে দূর টু দূর তারা যাবেন এবং এটা আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। এই কার্যক্রমে একটা বলেছেন যে প্রচার করা দরকার। আমরা যাতে আজকে সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকেও আমরা অনুরোধ করব যে যারা আপনার কাছে তথ্য সংগ্রহ করতে যাবেন তাদেরকে পূর্ণ সহযোগিতা করুন এবং আপনার সঠিক নাম, ঠিকানা, পিতার নাম ইত্যাদি যে সমস্ত তথ্য প্রয়োজন সেগুলো সঠিক তথ্যগুলো দিন। আর একটি কথা আপনারা সকলেই জানেন যে ভোটার লিস্টের বাই প্রোডাক্ট হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, জাতীয় পরিচয়পত্র। ভোটার লিস্টে যদি কারোর নাম ভুলও থাকে, ধরেন নিজের নাম ভুল হইল, পিতার নাম ভুল বা মাতার নাম ভুল, তবুও তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে কোনো বাধা নাই। কিন্তু পরের দিন যখন তার নিজের প্রয়োজনে বিভিন্ন কাজে যখন তিনি ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করবেন, পদে পদে তিনি বিরক্তের বা অসুবিধার সম্মুখীন হবেন। এবং আমাদের দেশে এখন এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। খাজনা দিতে থেকে শুরু করে রেলের টিকিট কাটা থেকে শুরু করে লোন নেওয়ার থেকে শুরু করে যত রকম কাজ আছে সব জায়গায় এখন জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত হচ্ছে। সেখানে যদি ভুল থাকে সেই ভুলটা কিন্তু মারাত্মক। কোনো তথ্য যাতে ভুল না ওঠে সে ব্যাপারে আমাদের নির্বাচন কর্মকর্তা বা যারা মাঠকর্মীরা রয়েছেন, যারা বাছাই করবেন, প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে। ফিকটিশাস ভোটার যদি হয়ে থাকে তার নামটা আমরা যথাযথ প্রমাণ সাপেক্ষে কেটে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী এই বছর 2025 সনের শেষের দিকে অথবা 2026 সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। আমরা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।